আমার বুক কিন্তু কাঁপতাছে ওর ভাই। এই যেরকম ভাবে চাপ দিছে, যখন আমি কনফার্ম হচ্ছে যে হ্যাঁ ওর মুখের মধ্যে এখন এই যে গপ্পের কাঁঠালের বলে 2 রোয়া, এই যে একদিন আমরা বাস্তব প্রমাণ পাইলাম যে গপ্পের কাঁঠালের 2টা রোয়া। সুলতান ডাইনে যাবো। আসসালামু আলাইকুম ট্রিয়াংলার বন্ধুরা, আমরা আজকে মাছ ধরতে আসছি। আর এই যে পাকিস্তান থেকে আমাদের এক ভাই আসছে, দেখেন এই যে পাকিস্তান থেকে আসছে তো এই মাছ ধরা দেখার জন্য। ভাইয়ের নাম হচ্ছে শাকিল না? জি হ্যাঁ শাকিল নাম। তো ভাইয়ের অনেক ইচ্ছা হয়েছে যে এই যে ফ্রক দিয়ে মাছ ধরে কেমনে এটা দেখার জন্য, এবং নিজেও মারবে, এর মারারও ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। তো আজকে দেখি, ওনার কপাল নিয়ে আসছি, আমার কপাল নিয়ে আসি নাই। তো দেখা যাক কি হয় ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা চলেন শুরু করা যাক। বিসমিল্লাহ। জায়গায় পড়ছে মাছ থাকলে দৌড় বেরিয়ে এসে ধরতো নাই। হ্যাঁ নরে এই যে ফাঁকা জায়গা এইভাবে টানার নিয়ম। হ্যাঁ তাহলে আশেপাশে কিছু থাকলে অ্যাটেনশন হবে। নাই গেদা তুমি যে চাপাটা মারলে মাছ খালি এখানে মাছই ভালো চাপা হিটছাও না? মাছ আছে। বাসা কই তোমার? গপ্পের কাঁঠালের 2 রুয়া ওরে দিয়ে তার বাস্তব প্রমাণ পাইলাম। কি গপ্পের গপ্পের কাঁঠালের 2 রুয়া ওরে দিয়ে তার বাস্তব প্রমাণ পাইলাম। এই যে গপ্পের কাঁঠালের বলে 2 রোয়া, এই যে একদিন আমরা বাস্তব প্রমাণ পাইলাম যে গপ্পের কাঁঠালের 2টা রোয়া। কেন বলছিস অনেক। তোমার নাম কি? এটা কি ভেলোস নাকি? না ভেলোস না, ফক্সস্টার না? হিট বন্ধুরা, এক হিটে পানির মধ্যে থেকে উপরে অচেতন হয়ে গেছে। ও নিজেও জানে না যে কি খাইলো আর কি হইলো। এই যে দেখেন আজকে খালি শোল, কিছু বুঝতেছি না। বসলেন হিট দিছি ওর নড়বো কি? ধান্দায় বেড়ে গেছে। ও ধান্দায় বেড়ে আছে। আসলে হইলো কি, আসলে হলো ওটা কি, নিজেও কেমন যেন অজ্ঞান হয়ে গেছে। আমার মনে হয় সেন্সলেস হয়ে গেছে। না ও কথা, ওর জবান বন্ধ হয়েছে ব্যাংকে। বাবা গাইছে গো, ওই প্লাসটা কই দেন, প্লাস ছাড়া বের যাবো না। এমন গাতা গাইছে তো ছেড়ে যাওয়ার উপায়ও নাই। খুলছে রে। দেখেন এই যে ময়লা সহ খাইছে, দেখেন কতগুলো ময়লা খাইছে। এই যে ময়লা সহ কামড় দিছে। ধরেন বন্ধুরা, খালি শোল হয়ে গেছে 1 কেজি। সুলতান ডাইনে যাবো। না খারাপ হয়ে গেল না, জায়গা ভালো কিন্তু এখানে মাছ। আমার কাছে লাগে মাছ থাকলে কামড় দিতে হবে। পজিশনে আসতে 2 খাবলা মারছে।
ও ধান্দায় আছে কিন্তু এখনো। আমি একটু সাইড চেঞ্জ করে দিই। ওটা কিন্তু সাইজের শোল, মোটামুটি সাইজের শোল কিন্তু। হুম, হালাদার কি খবর? আর বুক কিন্তু কাঁপতাছে ওর ভাই, কে মানে ই দেখে ওর মটন দেখে এই যে কামড় যে দিছে, হ্যাঁ কামড় দেওয়ার পরে একটু টান দিয়ে দেখা লাগে যে ও মুখে নিছে কিনা। ও কিন্তু এই যেরকম ভাবে চাপ দিছে, যখন আমি কনফার্ম হচ্ছে যে হ্যাঁ ওর মুখের মধ্যে এখন আছে, টানতেছে, যার কারণে আমি হ্যাঁ আপনি প্রথমেই কিন্তু টানটা দেন নাই, প্রথমে অনেকক্ষণ জিম ধরেছিলেন। এটাই হচ্ছে এই শোল মাছ, এই জন্য অনেকের হিট মিস যায়, এই কারণে যায়। না আমি বলতেছি ভাই টান দেন জুড়ে, কিন্তু আপনি যে ওই ধরে রাখছেন আমি বুঝছি, মানে হ্যাঁ এটা এখানে একটা একটা কারণ কৌশল। আছে, অনেক বড় একদম হাত তো এক হাত, এক হাত। ব্যাগটা বের করে দিই। ওরে বাবা গাইছেও, ওই যে একদম মুখের মধ্যে সুন্দর করে নিছিলে তো টের পাও নাই না, নিবেদ দিছি যে তুমি আগে ব্যাংকটা নিয়ে যাও। দেখো কি টেস্ট। আল্লাহ, এই ব্যাং আবার মোর দিল নাকি? তাও ভালো। দাঁড়ান নিচে খালি নড়াচড় দেন এইসব শোল। কালারটা দেখছেন ভাই? কালার কি একদম সুন্দর। এখানে ফোন তাহলে মুখখান আটকায় তো নাকি? হ্যাঁ ধরেন। ব্যাগ দেখছো, ব্যাগের পেঁয়াজ দেওয়া। এটা হচ্ছে একটা টেকনিক, ঠিক আছে? প্রথম পর্যায়ে এটা বুঝতে কিছুদিন লাগবে। আমি তো ফার্স্ট টাইমে মেলা মিস করতাম এই কারণে। এই কারণে না, এটা বলে মানে এটারে মানে ভাবতেই পারছি। হ্যাঁ, বুঝতাম না যে কখন হিটটা করতে হবে, কিন্তু এখন মানে মিস খুব কম হয়, তবে ছোট হলে মিস হয়। যে এটা বড় তো ও যে ঠ্যাং আছে না, ওই ঠ্যাং ধরে টান দিলে কিছু করার আছে? না এই তো ও মনে হয় এতক্ষণ এখানে ছিল না, বুঝছেন? বের হয়েছে কোন জায়গা আপনি থেকে। তো একটা সময়ের একটা কথা বললেন, যে হ্যাঁ সময় আছে, মানে আস্তে আস্তে আরো সময়টা সূর্যটা ডুবার দিকে। সাইজের শোল হলে মাছ আর শোল মাছ থাকলে বেশি সময় লাগে না। এখন আর খাবে না।